ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপাকে রাজধানীর খেটে খাওয়া ও বস্তিবাসী মানুষেরা। প্রবল শীতে যেখানে ঘর থেকে বের হওয়াই কঠিন, জীবিকার তাগিদে তখন এসব মানুষকে খুব ভোরে নেমে পড়তে হয় জীবিকার সন্ধানে। এ সময়ের আয় রোজগারও অন্য সময়ের তুলনায় কম। এম.আর. আসাদের রিপোর্ট। অলৌকিক কোনো জাদুর স্পর্শ যেন কুয়াশার চাদরে মুড়িয়ে দিয়েছে তিলোত্তমা ঢাকাকে। কুয়াশার ঘন আস্তরণ জমে জমে ঝরছে বৃষ্টির মতো শিশির। ঘন কুয়াশায় কয়েক মিটার দূরের দৃশ্যটিও অস্পষ্ট। তাই বলে কি আর থেমে থাকে মানুষের জীবিকার তাগিদ, অন্য সংস্থানের চিন্তা? সাপ্তাহিক ছুটির দিনেও তাই কাজে নেমে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রাজধানীর সড়কগুলোতে যানবাহন চালাতে বেগ পেতে হচ্ছে চালকদের। এমনি ঠান্ডায় কষ্ট বেশি, আবার রানিংয়ে কষ্ট হয়, বৃষ্টিতে কুয়াশায় রাস্তাঘাট দেখা যায় না। প্রচুর পরিমাণ শীত, শ্বাসকষ্ট, এমনকি শীতের ভিতরে গাড়ি চালানো কষ্ট। বস্তিবাসীদের জীবনের প্রতিকূলতা আরও বেশি। রাস্তার পাশের খোলা জায়গায় সারতে হয় গৃহস্থালির কাজ। কনকনে ঠান্ডা মোকাবিলায় কেউ কেউ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে ব্যস্ত, পাশাপাশি নিবিষ্ট মনে জীবিকার প্রয়োজন মেটাবার প্রয়াস। এখন লার্কি ফারছি, একটু গরম লাগে, আগুন লার্কি ফারা শেষ হবে, আগুন শেষ হবে, পরে শীত করবো। শীত তো বহুত লাগে, রাত্রে তো হোম রান্নার শীতের লাগিয়া, শীতও বেশি আর কুয়াশাও বেশি। তীব্র ঠান্ডায় কাবু সাধারণ মানুষও। ঘন কুয়াশার চাদর মাথায় নিয়ে চালাতে হয় প্রাত্যহিক কাজকর্ম। সকালবেলা বাইরে খারাপ লাগতেছে, শীতে অনেকক্ষণ কাঁপানি, তারপরে ভালো লাগতেছে দুপুরবেলা একটু টানলে, মানে গাড়ি লোড ড্রাইভার টাইমে ভালো লাগতেছে। শীত খুব প্রচুর শীত, মনে করেন সকালে তো মনে করেন ইচ্ছাও না বাড়ি বেরো, কারণ মনে করেন আমরা গরিব মানুষ কি করবো, যাওয়াই লাগে, কারণ বউ বাচ্চা আছে, তারা নিয়ে খাওয়ান লাগে। গরিব মানুষ তো করে কেটে খাইতে হইব, ঠান্ডা যেটা থাকবে, এটা তো প্রকৃতির নিয়ম। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তীব্র শীতের এই ধারাবাহিকতা চলবে পুরো সপ্তাহ। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ে 8.3 ডিগ্রি সেলসিয়াস। এম.আর. আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।